মানে প্রথমবার হরিয়ানা বিয়ে খাবো রেডি সেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। যেতে যেতে রাস্তায় ডুগু ঘুমিয়ে পড়েছে। এইবার রাস্তাতে যেতে যেতে দেখি রাস্তার খুব খারাপ অবস্থা। ফাইনালি আমরা সব বাধা অতিক্রম করে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। শাশুড়ি মা এবং মাসি শাশুড়ির সঙ্গে যাচ্ছি। বিয়ে বাড়িতে সেরকম একটা প্যান্ডেল সাজানো হয়নি। এই যে মহিলারা সবাই বসে আছে অনুষ্ঠানের জন্য, সবাই মিলে এখানে বসে দেখছে। এখানে হচ্ছে গায়ে হলুদ, ছেলের বিয়ের দিনকে এখানে হলুদ হয়। এবার সেই সঙ্গে ছেলের বোন ছেলেকে মেহেন্দি পরাচ্ছে। এখানে সবাই দাদু ঠাকুমা জ্যাঠা জেঠিমা সবাই কাকু কাকিমা সবাই মিলে বসে আছে, ছেলের অনুষ্ঠান দেখছে। সব বাড়িতে দেখা কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি। বাপরে, ঢোকা যায় না, এত ভিড়। তারপরে আমার মামা শ্বশুরের মেয়ে দেখি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, মিষ্টি খেলো না। এখানে বানানো হচ্ছে গরম গরম চাউমিন এবং টিক্কি। ফাইনালি আমার সামনে চলে আসলো টিক্কি এবং চাউমিন। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। এখানে ডুগু সোনা পাপা ডুগু সোনাকে মিষ্টি খাওয়াচ্ছে, আর আমি এখানে চাউমিন গপল গপল করে খেয়ে নিলাম। তারপরে আসলো আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে খেলাম ফুচকা বা গোলগাপ্পা। তারপরে খেলাম এখানে ডুগু আর আমি এক থালা পকোড়া খেয়ে নিলাম। পকোড়াগুলো ভালোই টেস্টি ছিল। এরপর খেয়ে নিলাম ভাত। এখানে প্লেন রাইস আছে, পনিরের তরকারি আছে, মিক্স সবজি আছে। তারপরে খেয়ে নিলাম আইসক্রিম। সব খাওয়া দাওয়া কমপ্লিট। বাপরে, তারপরে ডুগু সোনা এখানে গোলগাপ্পার ঝোল খেলো একটু। তারপরে এখানে দুলহা রাজার সঙ্গে ডুগু ছবি তুললো। তারপরে এখানে দুলহা এবং দুলহার বৌদি ডান্স করার পরে ডুগুর পাপা ডান্স করলো। এরপর আমরা বাড়িতে চলে আসলাম। ছেলের বাড়িতে এসে দেখি ছেলের মামার বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসেছে, সেগুলো দেখালো। এরপর রাত্রেবেলা সবাই মিলে ডান্স করছে। ডুগু এখানে ডান্স করছে, দাদু ঠাকুমা সবাই মিলে এখানে রাত্রে ডান্স প্রোগ্রাম করছে। নাচানাচি করার জন্য আমাকে অবশ্যই ডাকা হয়েছিল, কিন্তু আমি বলেছি বাপস, আমার দ্বারা নাচানাচি এসব হয় না। ডুগু সোনা পাপা সবাই মিলে নাচছে এখানে। ডুগু সোনা একটু ভয় ভয় পাচ্ছে, ডুগু সোনার ঘুমও পাচ্ছে, তবুও নাচা বাদ দেওয়া যাবে না।